হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা অঙ্ক করবো ভেদ 13 নম্বর অধ্যায়, ক্লাস 10, 13 নম্বর, তো 5-এর 1, 2, 3, 4। প্রথম অঙ্কটা কি বলছে? x সমানুপাতি y হলে দেখায় যে x প্লাস y সমানুপাতি x মাইনাস y। এই অঙ্কটা এখন করছি, সবাই দেখে নাও। অঙ্কটা খাতায় লিখেছি x সমানুপাতি y হলে দেখায় যে x প্লাস y সমানুপাতি x মাইনাস y। প্রথমে এটুকু x সমানুপাতি y, এটা কি করবো? সমানুপাত উঠানোর জন্য কে ধরে নেব, বা x সমান কে, এখানে লিখে দেবো কে একটি ধ্রুবক। এবার কি করবো? এটাকে x এর নিচে নিয়ে আসবো। এখানে হলো কে। এবার যোগ ভাগ প্রক্রিয়া করবো। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ করলে x প্লাস ওয়াই। এবার এটা দেবো x মাইনাস ওয়াই সমান কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান। এর নিচে কিছু মানে কি ওয়ান আছে। এইটুকুটা কি? এইটুকুটা হলে অশূন্য ধ্রুবক। এইটুকুটা হলো অশূন্য ধ্রুবক। তাহলে অতএব যে লিখতে পারি x প্লাস ওয়াই সমানুপাতি x মাইনাস ওয়াই ধ্রুব। 2 নম্বর অঙ্কটা কি আছে? a সমানুপাতি 1/c এবং c সমানুপাতি 1/b হলে দেখায় যে a সমানুপাতি b। প্রথমে এইটুকুটা নেব, a সমানুপাতি 1/c সমানুপাতি উঠানোর জন্য কে ধরবো, a সমান কে বাই সি। এখানে কে বাই সি, কে একটি ধ্রুবক। এবার এটা লিখবো সি সমানুপাতি 1/b, সি সমান কে ওয়ান বি। এখানে কে ধরেছে, এটা কে ওয়ান ধরে, তো কে ওয়ান একটি ধ্রুবক। মান বের করার জন্য এখান থেকে সি এর মানটা বের করে নেব। এখান থেকে যদি সি এর মানটা বের করি, বা এ সি ইজিক্যাল টু কে ওয়ান, তাহলে বা সি ইজিক্যাল টু কে ওয়ান বাই এ। এটা কি সি এর মান বের করলাম। এবার সি এর মানটা এখানে বসিয়ে দিল। তাহলে এখানে কে বাই এ ইজিক্যাল টু কে ওয়ান বাই বি, বা এখানে কি করবো, এটা বি আছে, এটা এ আছে, তাহলে এটা লেখা যায় মতন করে এ বাই বি সমান কে কে বাই কে ওয়ান। এটা কি একটা ধ্রুবক, সমান ধ্রুবক। অতএব এ সমানুপাতি বি প্রুফ। 3 নম্বর অঙ্কটা বলছে এ সমানুপাতি বি এবং বি সমানুপাতি 1/c, সি সমানুপাতি ডি হলে এ ও ডি এর সম্পর্ক নির্ণয় করতে বলেছে। প্রথম এইটুকুটা নিয়ে এ সমানুপাতি বি, বা এখানে সমানুপাতির জন্য কে, এ সমান কে বাই বি। এখানে বি সমান লিখতে পারি এ বাই কে। এবার এটা বি সমানুপাতি 1/c, এখানে বা বি সমান কে ওয়ান বাই সি। এখানে কে ধরেছে, এখানে কে ওয়ান ধরলাম। বি সমানুপাতে সি, বি সমান কে ওয়ান বাই সি সমান এখানে বি সি সমান লিখতে পারি কে ওয়ান। অতএব সি এর মান যদি এখান থেকে বের করি, তাহলে এখানে হচ্ছে সি এর যদি মান বের করি, তাহলে এখান থেকে হচ্ছে কে ওয়ান বাই বি। এখান থেকে
সি সমান হচ্ছে বি এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কে বাই কে ওয়ান বাই এ, এখানে লিখতে পারি কে এবং কে ওয়ান ধ্রুবক। আবার সি সমানুপাতি ডি বা সি সমান কে টু বাই ডি, এখানে কে ওয়ান ধরেছে সামনে, এখানে কে টু ধরলাম, বা সি এর মানটা বসিয়ে দিলাম। সি এর মানটা বসালে কে ওয়ান বাই কে বাই এ ইকুয়াল টু কে টু বাই ডি, বা এখান থেকে করবো এখানে গুণ করে দিলাম, গুণ করলে এ ডি কে টু বাই কে ওয়ান এটুকু থাকছে, বা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এ সমানুপাতি ওয়ান বাই ডি, এখান থেকে লিখতে পারি এ ডি সমান কে বাই কে টু কে ওয়ান বাই কে টু, বা এখান থেকে লিখতে পারি এ সমানুপাতি ওয়ান বাই ডি এ ও ডি ব্যাস তো সম্পর্ক, কারণ এটা হলো অশূন্য ধ্রুবক। কি প্রমাণ মানে সম্পর্ক ব্যস্ত সম্পর্কটা। এবার লাস্ট অঙ্ক 4 নম্বর অঙ্ক, এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স দেওয়া আছে। এই তিনটার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। এই তিনটার মধ্যে সম্পর্ক বের করতে প্রথমে এটা নিয়ে কাজ করবো, তারপর এটা নিয়ে, তারপর এটা নিয়ে। প্রথমে এটা নিয়ে কাজ করতে গেলে এক্স সমানুপাতি ওয়াই, এখান থেকে লিখতে পারি এক্স সমানুপাতি কে ওয়ান ওয়াই, কে ওয়ান কে টু কে থ্রি দ্বারা প্রকাশ করবো, এটা উঠানোর জন্য ধ্রুবক ধরতে হয়। বা এক্স সমানুপাতি ওয়াই সমান কে ওয়ান, এটা 1 নম্বর। এখান থেকে ওয়াই সমানুপাতি জেড এর মান, বা ওয়াই সমান কে টু বাই কে টু টু জেড, ওয়াই সমান ওয়াই বাই জেড সমান কে টু, এটা 2 নম্বর। এবার 3 নম্বর, জেড সমানুপাতি এক্স, বা জেড সমান কে থ্রি এক্স, জেড বাই এক্স সমান কে থ্রি, এটা 3 নম্বর। এখানে লিখে দেব এ কে ওয়ান কে টু কে থ্রি হলো ভেদ ধ্রুবক, 1 ইন্টু 2 ইন্টু 3 করিয়া এই তিনটাকে গুণ করে দিলাম। গুণ করলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই সমান কে ওয়ান কে টু কে থ্রি। এখান থেকে কী কী কাটছে, এখান থেকে ওয়াই ওয়াই কেটে হলো, জেড জেড কেটে হলো, এক্স এক্স কেটে হলো, তো অতএব হলো কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইন্টু ওয়ান। অতএব ভেদ ধ্রুবক তিনটি গুণফল হবে, এটা অ্যান্সার।